বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্ভূত অচলাবস্থা নিরসনের জন্য গতকাল রাত থেকে আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিক সংগঠন আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি মুজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল এবং বাংলাদেশ রেলওয়ে টিটিআই অ্যাসোসিয়েশনের 3 সেক্রেটারির সাথে কথা হয়। ওনারা তাদের দাবির প্রেক্ষিতে গত অনেক দিন ধরে চেষ্টা করতেছে, নিষ্পত্তি না হওয়ার জন্য ওনারা একটা ধর্মঘটের কর্মসূচি দিয়েছে। গতকাল রাত থেকে ওনারা আলোচনাটা কাট আপ করে ওনারা দাবি পূরণের জন্য ধর্মঘটের শেষ পথে তারা পা বাড়িয়েছে। এখানে যে সংগঠনগুলো রেলে কার্যরত, এই 23,000 24,000 শ্রমিক কর্মচারীদের এখানে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেটা রেল চালায়, যেটা রেলের মাস্টার, লোকোমাস্টার, এরাই হচ্ছে রেলের প্রাণ শক্তি। এদের সংখ্যা প্রায় 1000 থেকে 1400, কিন্তু এরা শক্তিতে বা কর্তৃত্বে নিয়ন্ত্রণের প্রধান শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল, যেটা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল, বাংলাদেশ রেলওয়ে টিটিআই অ্যাসোসিয়েশন, এই 5টি শ্রমিক সংগঠন এখানে কার্যরত, কর্মরত। এর মধ্যে 3টি সংগঠন রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, গার্ড কাউন্সিল এবং টিটি ইউনিয়ন, এরা 3 দফা কিছু দাবি দিয়ে ধর্মঘটে গেছে। এদের প্রধান নেতার সাথে আমার কথা হয়েছে কালকে। একজন নেতা মুজিবুর ভাইকে পাওয়া যাচ্ছে না, মুজিবুর রহমানকে। আমরা মধ্যস্থতা করলেও সর্বশেষ ফাইনালি আমাদের এই নেতৃবৃন্দ বলল যে আমরা তো কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না, মুজিবুর সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, মুজিবুর সাহেবের সম্মতি ছাড়া আমরাও কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, যে কারণে আলোচনাটা ডেডলক হয়ে রয়েছে। গতকাল রাত 12টার পর থেকে মুজিবুরকে আমরা আলোচনার টেবিলে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না। গোপনে কারোর সাথে ফোন করলে সে প্রকাশ্য আসতেছে না। তা আমরা এইটুকু বলছি, নিরাপত্তার কোনো শঙ্কা যেন না থাকে। অতীতে যেভাবে সরকারের পক্ষ থেকে বাধ্য করা হতো, জান এবং মালের ভয় দেখানো হতো, এমন যেন কোনো রকম উদ্ভূত পরিস্থিতি না হয়, তার জন্য আমরা আন্দোলনরত শ্রমিক নেতাদেরকে নিশ্চিত করেছি যে কোনো বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়া বা আন্দোলন করার অপরাধের দমন করা, এমন কিছু যেন না করা হয়। সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন বাহিনী সেইটুকু তারা এই স্ট্যান্ডার্ড রক্ষা করেছে। এখন মুজিবুরকে ওরা খুঁজে পেলে আলাপ আলোচনা করে তারা জানালে আমরা আলোচনার টেবিল তৈরি করে দিয়ে নিষ্পত্তি করব। তবে একটা বিষয় আমি তাদেরকে জানিয়েছি যে কোনো শ্রমিক আন্দোলন যদি ব্যর্থ হয়, তার একটা ব্যাড ইফেক্ট হবে সমস্ত শ্রমিক আন্দোলনের প্রতি। আর যদি কোনো শ্রমিক আন্দোলন সফল হয়, তার জন্য অনুপ্রাণিত হবে বাংলাদেশের ভাগ্যহত এই শ্রমিক কর্মচারীরা, তারা উৎসাহিত হবে। তা আমাদের লক্ষ্য এখানে, আমাদের যে ফেডারেশনের যারা আসছে, কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয়, ব্যর্থ না হয়, ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায়। তার জন্য আমরা গত রাত থেকে চেষ্টা করছি, এখনও অব্যাহত চেষ্টা করছি। মুজিবুরকে খুঁজে পেয়ে আমাদেরকে বললে রাতের মধ্যে আমরা অ্যাডভাইজার মহোদয় সহ একাধিক ব্যক্তি, রাষ্ট্রের বিভিন্ন কর্নারের সাথে কথা হয়েছে যে তারা যেন দুয়ার খোলা রাখে, এবং দুয়ার খোলা রেখে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে। ওনারা অ্যালাউ করেছে যে আমি তাদের সাথে যে ফোনে, টেলিফোনে, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, তারা এই গণতান্ত্রিক উদার মানসিকতার প্রমাণ রেখেছে। অ্যাডভাইজার নিজে এসে
আন্দোলন এবং যে কোনো একটা উদ্ভূত পরিস্থিতি হলে তারা কিন্তু সেখানে আসে না। তারপর আমি সাধুবাদ জানাই যে অ্যাডভাইজার এখানে আসছে, জনদুর্ভোগ লাঘবের জন্য উনি যাবতীয় ব্যবস্থা নিয়েছে, বিকল্প ব্যবস্থা নিয়েছে এবং আন্দোলনরত শ্রমিকদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য উনি উনার দুয়ার খোলা রেখে গেছে। তাহলে এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। একজন ট্রেড ইউনিয়ন নেতা বিধিবদ্ধ আইন মানতে বাধ্য। সরকারের পক্ষ থেকে যতবার ডাকবে ততবার তাকে সেই আলোচনার টেবিলে যেতে হবে। যে একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না, যতবার হবে না ততবারই তাকে আলোচনার টেবিলে যেতে হবে। এটা আইনে বিধিবদ্ধ, সে বাধ্য। এখন এরা আমাদের যে নেতারা এখানে রয়েছে তারা সবাই আলোচনায় এগ্রি, তারা যুক্তিসম্পন্ন দাবি মানতে এগ্রি, কিন্তু ওদের প্রধান নেতা তাকে বাদ দিয়ে কিছু করাটা বলতেছে যে এটা একটু কেমন দেখায়। আমরা চেষ্টা করি তার সাথে যোগাযোগ করতেছে। আপনাদের কাছে এইটুকু বলে, ওরা যদি রাতে যখনই জানাবে আমাদেরকে যে মজিবরকে পাওয়া গেছে, আমরা আলাপ আলোচনার সুযোগ চাই। আমরা মন্ত্রী এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আমরা বসার সুযোগ করে দেওয়ার জন্যে আমরা মিডিয়েটর হিসাবে জনগণের দুর্ভোগ কমানো, শ্রমিক আন্দোলন যেন কোনো ধরনের ক্র্যাকডাউনের শিকার না হয়, শ্রমিক আন্দোলন যেন বিজয়ী হয়, বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষের আন্দোলনটা যেন স্বস্তির সাথে সবাই করতে পারে, সে কারণে আমরা পরিশ্রম করছি। পরবর্তীতেও আমরা যথাযথ সহযোগিতামূলক পরিশ্রম করতে, দায়িত্ব পালন করতে আমরা রাজি আছি। আর বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাবো যে আপনারা সারাদিন ধরে যে লাইভ করেছেন, বিভিন্ন ছোট ছোট আপনারা নিউজ দিয়েছেন, এটা আপনারা মানুষকে আশ্বস্ত করেছেন এবং সমস্যার নিষ্পত্তির জন্যে আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন। আমরাও আপনাদের সাথে এই পরিশ্রমের অংশীদার। আমরা সবাই মিলে ওনারা মজিবর সহ যে কয়জন আত্মগোপনে রয়েছে তারা যত দ্রুত বের হয়ে এসে এদেরকে বলবে, আমাদের বললে আপাতত এইটুকু আমাদের কথা, এইটুকু অগ্রগতি। আমি পজিটিভ সেটা আমি বলতে চাই না। আমার পজিটিভ তো আমি ভুক্তভোগী না, আমি মধ্যস্থতা করছি। আর শ্রমিক আন্দোলনটা একটু বিজয়ী হোক সেটাও চাচ্ছি। আন্দোলনের দাবিকারী টেবিলে না গেলে তো তাদের দাবি সে বুঝে নেবে না। তাকে যাওয়ার জন্য তাকে খুঁজে বাইর করে বললে আমরা আলোচনা টেবিল করে দেবো। সুমন ভাই, সেই বাদেও তো আরো অন্য নেতারা আছে, আপনার সাইডলাইনে আছে, প্রকাশ্যও আছে, ওরা সাহস পায় না। শুনুন একটু, যদি রানিং স্টাফটা আমার জানা মতে 3000 হবে, হয়তো আমার ভুল হতে পারে, কম 1400 টোটাল যে রানিং স্টাফ 23,000-এর তারা 1400। আচ্ছা, কিন্তু তারা মূল শক্তি, তাদের হাতে ইঞ্জিন, তাদের হাতে গাড়ি। তারা তো কাজে নামতে পারে, আপনারা যদি বলেন কেন তাদেরকে, তাদের নেতা তারা তো দাবি নিয়ে আলোচনা করে মর্যাদার সাথে নামুক, অসুবিধা নেই তো আমাদের। আপনার যে কথা, জনগণের কথা, আমরাও এটা বলতে চাচ্ছি না যে জনদুর্ভোগ সামনে, আমাদের ইজতেমা আছে এই সময়, তারপরে 1 তারিখে তাদের বেতনের সময়, এই সময়ে যেন কোনো অতিরিক্ত কোনো পথে যে রেল এবং জনগণের দুর্ভোগ না বাড়ে, এটা বিবেচনা করার দায়িত্ব তো আমি তো এই যে কষ্ট করতেছি, তারা যেন ভুল পথে না যায়, নিষ্পত্তিতে আসে, সরকার যেন কোনো দমন পীড়নের দিকে না যায়, তাদেরকে শান্ত রাখা আর দাবিগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করে দেওয়া। আমি যেটুকু দেখেছি অ্যাডভাইজার তার কাছে আমার পজিটিভ মনে হয়েছে। আলোচনার টেবিলে এরা গেলে আমরা সাপোর্ট করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন মজিবরকে তো ধরেন আমাদের নিয়ন্ত্রণ, আমার নিয়ন্ত্রণে নেই। যদি আমার নিয়ন্ত্রণে থাকতো আমি জানতাম। ওকে আমার এই ধরেন বাংলাদেশের পরিবহন নিয়ে কাজ করি, গার্মেন্টস নিয়ে কাজ করি, তারপরে ওষুধ কারখানা নিয়ে কাজ করি, বন্দর নিয়ে কাজ করি, রেলে আমাদের লোক আছে। আমি সরাসরি এই রেলের সাথে কানেক্ট না, গতকালকে কানেক্ট হয়েছি। আমার কমান্ডের মধ্যে কোনো লোক হলে আমি এখানে বসে থাকবো, সে পালায়ে থাকবে, এটা তো অ্যাবসার্ড, কল্পনাই করা যায় না। সে বাউন্ড আসতে, না হলে তাকে আমি আসতে বাধ্য করব। এখন সে এই নেতারাই বিবেচনা করে আমাকে বলবে যে কতক্ষণ তার জন্য অপেক্ষা করবে।
আমরা সুযোগটা দিয়ে গেলাম মুক্ত করে রেখে। থ্যাংক ইউ ভাই।